কিশোরগঞ্জ বাড়ি, ডেইলি এখানে বসে সেই কাজ করে। মুরব্বী মানুষ, অসুস্থ, প্রতি ওয়াক্তে আজান দিলে ওইখানে মসজিদে, এই যে এই মসজিদে নামাজ পড়ে উনি। তো আমরা বাসা থেকে প্রতিদিন দেখি, বারান্দা থেকে বসে বসে যে উনি সারাদিন এখানে বসে থাকে, আজান দিলে নামাজে যায়। এই যে শাপলা আমাদের আপা এখন কেটে কেটে নিচ্ছে। তারপরে উপরে আশ ছাড়াবো না, আশ ছাড়াবো কেমন একবারে না, ওই যে গলা থেকে ছাড়িয়ে আনতে হয়। আচ্ছা ছাড়লাম, আমারটা আমি করি। হ্যাঁ বুঝছি বুঝছি। শাপলা ভাজি হবে আজকে। হয়ে গেল? আচ্ছা সোজাই। ভালোটা না করে দেবো না, হবে না। তো এইভাবে বাঁচতে থাকুক আমাদের আবার, তারপরে আবার দেখাচ্ছি। সব মাছের ঘেরান ছাড়ছে মাশাআল্লাহ। সিলের তাপ একটু বাড়ছে মনে হয়। বাতাস আর কি নিয়ে যাবে। তারপরে 2টার দিকে, 12টার পরে 2টার দিকে একটু বাড়ে হালকা। বাড়লে তো আন্দাজ হয়, না বাড়লে আর কি করে, তাহলে তো যে আমাকে কারেন্টের চুলা আছে না, বিল আমরা দেবো, রেট বাড়াই দেবো। রেট বাড়াবে, ইনকাম রুজি করে তোমার খাইতে হবে, আবার তোমারই টাকা দাম দিয়ে কিনতে হবে। ব্যাট সহ, ভ্যাট ট্যাক্স সব, ইনকাম ট্যাক্স ভ্যাট সব দিতে হবে। আর সরকার সব দামি দেবে, গাড়িতে ঘুরবো। এটাই তো নিয়ম। ও সেই সেন্টারই ছিলেন আছে মাশাআল্লাহ। এই যে তেজগ্রামে এই নতুন মাছ, পোনা মাছ জাতীয় ধরে করে দিয়ে দিন ওই ইসে। তারপরে আমাদের আবার বলতেছে কিছু শাপলার মাছে দিবে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে তেজগ্রামে। জাতীয় মাছ, জাতীয় ফুল। আচ্ছা মই দিবা না, মালের দাম হইলে খাওয়ার পরিমাণে কমে যায় নাকি? দেখো বাজার করতে গিয়ে আপনাদের আবার আজকে কাঁচামরিচ কিনছে 20 টাকার মাত্র। বাবা 300 টাকা কেজি। দেখেন 20 টাকায় কটা দিচ্ছে? 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 25, 27, 28টা। তো পুষির জন্য মাছ আনছে, সেই মাছের বইগরের মাছ অনেক সুন্দর চকচকা। তো আমাদের আবার বলে তো আমরা একটু খেয়ে দেখি। তো ওই দেখেন হাতে মাখাইয়া মরিচ, পেঁয়াজ, মশলাপাতি যা লাগবে সব দিয়ে হাতে মাখাইতেছে মাশাআল্লাহ। মশলা দিয়ে খাচ্ছি আজকে। এটাকে বলে সাগরের চাপিলা মাছ না? বাইরে কাঁচল মাছ। তো বাহিরে আমাদের এই যে নিচে ফ্লোরের পাকা করতেছে, গ্রাউন্ড ফ্লোর। আর সেখানে যে গার্ড রুম ছিল এটা ভেঙে আবার নতুন করে করবে, এই জন্য শব্দ আসতেছে। যাই হোক, কথাবার্তা শব্দ সব মিলেই থাকবে ভিডিওতে। সুন্দর হাতে মাখিয়ে দিচ্ছে দেখুন। ও আরো শাপলা নিয়ে আসছে আপনাদের আপা, ওই দেখেন ভিজেই রাখছে। তো এক মোটা শাপলা নিলাম 20 টাকা দিয়ে, ওইটা 5-7টা হবে বোধ হয় মোটা। তো শাপলাটা বাজি করবে। এই তো এই হয়ে গেল না, এটা বেশি তাপ লাগবে না। তারপরেও চুলার আজকে যে অবস্থা, চুলায় একবারে গ্যাস নাই আজকে, কয়েকদিন না বার শুরু হয়েছে। কয় ঘন্টায় আগুনে ফাঁক হবে জানি না। চাপাই দিল চুলা, এখন এটা নিবা আগুনে হতে থাকুক আর কি। কালকের আছে মুরগার মাংস পাখিয়ে বসাইলে যে সেন্ট বেড়ে সেই গ্রাম বেরিয়েছে মাশাআল্লাহ। ও কাল আরো মাশাআল্লাহ সেই হয়েছে। মরিচ বাটা না, শাপলাটা দিয়ে দিই। সেই মজা হবে রে, ঘেরা নেই কয় সেই সব এত স্বাদ কেন, এত মজা কেন এই করে পাবা না? তো মাছ তো এতগুলো তরকারি দিলে ভালো লাগে না। নরম মাছ দিলে পাতলা পাতলা তরকারি দিলে পাতলা পাতলা ঝোল খাওয়া লাগে, বুঝছো? অনেকে আবার একটু পোড়া পোড়া খান, আবার একটু পোড়া পোড়া কম খাই। যারাই আমাদের ভিডিও দেখেন, আমাদের পরিচিত যারা আবার ঝোল টোল খায় না, এত সুস্বাদু গ্রাম, এটা কেমনে বুঝাবো মানুষকে? ইলিশের ঝোল হয়েছে, লবণ হয়েছে,
ঠিক আছে সব ঠিক আছে। লবণ মশলা সবই পারফেক্ট আছে। বলো ঝোলটা। এখন সিদ্ধ হইলে হয়ে যাবে, দেখে দাও। দেখে দিলে ভালো হবে। দাঁত নাইলো না, হ্যাঁ তেল তেল। আচ্ছা, এক একটা করেই কিনতে হবে, একবারে বেতনের টাকা দিয়া বাজার সদার করিয়া সব একসাথে কেনা যাবে না। বাজার টাকাতে চাকরি পয়সা তো সব হয় না একবারে। সেটাই, ওই মাসে প্রত্যেক মাসে 1,000-2,000 টাকা করে করে একটা করে কিনতে হবে, এরপরে এটা আমাদের লাগবে একটা। আমাদের তো বিলাসিতা করে তো লাভ নাই, যেটা প্রয়োজন না হলে না হলে কিনতেই হইব। তাছাড়া উপায় নেই যে আজকে টুল আনছো কিছু ব্যবহার করার জন্য, এরকম ঝুঁকি নিয়েই কাজ করতে হবে, বুঝো না? মাপা পয়সা আমরা তার উপার্জন করার বাড়তি কেউ নাই। ইউটিউব থেকে যে আমরা রান করছি তাও তো না। না, আমি কোনো চাকরি করি না, ছেলে করে না, তো তার কারণ তোমার ভাইয়েরা বোনেরা, এই যে আপনাদের আপা এত কষ্ট করি মাঝে মাঝে ভিডিও দেয় দুই একটা, সবাই একটু সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন, বেল আইকনটা বাজিয়ে দেন সবাই, অল। আমরাও চাই ইউটিউব থেকে কিছু আর্ন হোক, সবাই তো করে বাড়তি পয়সা অনেকেই যারা আমার পরিচিত মোটামুটি যারা দেখে তারা সবাই বলে ভাই এতদিনে ইউটিউবে ভিডিও ছাড়েন, কি পাইলেন, কি করলেন? মনটায় কষ্ট লাগে, কোনো কিছু বলতে পারি না। না, ইউটিউবে তো সোজা না, সোজা না, বহুত যারা ভিডিও করে এরা জানে। আমরা তো ছোটোখাটো ব্লগার এখানে হইতেই পাই নাই। যারা ছোট বড় সবাই অনেক কষ্ট করে, রোদ বৃষ্টি টাকা খরচ করতে হয়, দেশ বিদেশ ঘুরতে হয়, কিন্তু আমাদের চাকরি করে কই যাব? চাকরি পাতা কি তোমার দিয়ে দিব? 3 দিন পর তোমার চাকরি নটা, তুমি খাইবা কি? তা চাকরি ঠিক রেখে সব কিছু করতে হবে। তারপর যদি ইউটিউব থেকে মোটামুটি আসে, কিছু দান খরচ করলাম। আর কি বলবো, ইউটিউব থেকে বাড়ি করে মানুষ, ইউটিউব থেকে হুন্ডা কিনে, গাড়ি কিনে, অনেক কিছু করতেছে, জমি কিনে, যার যার ভাগ্যতা আছে হয়ে যায়। মানুষে সারাদিন রান্না বান্না করে দেখি তো, আসলে আমরা বলি না, অনেকেই দেখি শুধু সামান্য রান্না করে খায়, প্লেটের মধ্যে খাবার নেয়, আওয়াজ করে করে খায়, তাতেও রান করে। এটা হলো ভাগ্য, বুঝো নাই? কালকে একটা ভিডিও দেখলাম, ব্লগারের নাম নাই বলি, বড় ব্লগার, কি একটু রান্নাবান্না করলো আর চাক চক করিয়া জিব্বা জুব্বা বাইরিয়ে খাইলো, তার প্রত্যেকটা ভিডিও এমনই, অথচ 1.2 মিলিয়ন ভিউজ তার। কিচ্ছু করে না, শুধু উনি মাছ ভাজে, রান্না করে আর বোম্বাই মরিচ কাঁচা মরিচ প্লেট ভরে নেয়, মাহতটা মুখের সামনে না আটকায় নিয়ে খায়, শুধু খায়। তার কোনো ঘরে ট্যুর দেখায় না, তার কোনো কিছু না, অথচ সে রান করে ফেলছে। এইগুলোই দেখতেছে। এই হলো কথা। তার আঞ্চলিক দেশের ভাষায় কত কিছু কথা বলে, তাতেই মানুষের ভক্ত। এই তো আর কি বলবো, তো বাঁচতেছে আপনাদের আপা ফসাফলা, কিছু অংশ দিল ওই মাছের তরকারিতে, আর কিছু ভাজি করবে না। সেই ঝোল ফলতেছে উচিত করার পরে, ইস মনে হয় জানি ভাত লইয়া এখনই খাই, এই স্বাদটা সেই স্বাদ, সেই স্বাদ। দেখি তো বাবা, হ্যাঁ পানি সাপ্লাই তো, পানি জিনিস তো, ঠিক আছে না? না তো ঠিক আছে, জল ঠিক আছে, এমনি সুবিধা যাবে। সাপলার জল খাইতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছে। এই যে আপনারা সব ভাত বসাইতেছে এবছর, মানে এই মাসে দোকানের চাল একটা আনছি, মাশাল্লাহ 2 ঘন্টা জাল দিলেও ভাত ভাত হইতেছে, কিন্তু পরে টাইট। হ্যাঁ, মনে হয় যেন পাঠায় বাটলে নরম হবে না, এই রাবার দাঁড়া শিকরের মতন দাঁড়াই থাকে। এটা কি ধান না কি কি নাকি প্লাস্টিকের চাউল বানাই খাওয়াইতেছে এর আগে শুনছিলাম। অথচ বস্তা তীরের কোম্পানি, ভালো ব্র্যান্ডের। আর ওই বাজারের সময় দেখাইছিলাম যে কিউআর কোড দিলে কোনো প্যাকেটের মালে কোনো কিউআর কোড শো করে না কোনো কোম্পানি, কি বলবো। সেই চাল পাইছি বস্তা তীরের, এখন চাল খাই 4,3900 টাকার বস্তা। তার ভাত যদি পাক করে 2 ঘন্টা চুলায় তাপ দিলেও ভাত যাও হয় না, বুঝলাম না কি কাহিনী। শক্ত হয়, মানে কিছু করারও নাই, বলারও নাই, পেট ব্যথা করে, তল পেট ভার হয়ে গেছে। না অনেকে বলতে পারে মনে হয় লুজ চাল মানে খান, আমি তো বস্তাই খেতে। না 50 কেজির বস্তা আমরা প্রত্যেক মাসে, আমরা মাসে বস্তাই কিনি, কিন্তু তীরে ব্র্যান্ডের বস্তাই নাও যদি শান্তি না পাই। আবার দেখো কেউ 28 চাল খেয়েও শান্তিতে আছে। হ্যাঁ, মোটা ভাত খাইয়ে, তাই না? আমরা 2800-তে আনছি, আমি 2800 পাই না। উনি ব্যবসা করে, আরও মানুষ খায়, কেউ যদি কমপ্লেন না দেয়, আমরা দিলে তো বা খারাপ দেখা যায়, কত বা বলা যায়। ঠিক আছে।
কম ধরে ম্যাচ নাই আমি দেখলাম 3টা আপনার কোন একটা বলতে পারেন যা এই পাশে আছে নাকি দেখো দিন একদম সাত করে আছে যত এদিকে আসো তত কেজি কত বেছো এটি বেচছি বাবা আমি 2 কাছে বেচছি 1500 করে এর দাম আছে 1350 কেজি এই কটা চাইছো কত কেজি 1100 আর আমার বিড়ালটা এই মাছটা খায়ও না আমার তো যে রান্নার মানুষ নাই আমি খাই আমার নিজের খাবার বিড়ালকে খাওয়াই আমি এটা সিদ্ধ করে দিই এনেকে ভাজি দিতে হবে বুঝছেন নরম নাই তো হ্যাঁ না এই শিং কত সিং দাম চামু না ভাইয়া একদম বলে দেবো একদম ছুটি আপনি তো বাজারে যান নাকি খাওয়া দাম চামু না আপনার তো চুদা 400 টাকা কেজি এলা জাগদাবারে তো যান রিলিজ ইলিশ করে বুদা 500 টাকা কেজি এই শাকটার সেই কথাই বলছি আঙ্কেল ওই দিকে আমি 10 টাকা করে দিবে তুমি 15 টাকা কে এইটা নিচ্ছি আমরা এ কলমি দাও আমাকে নেবা কলমি পুঁইশাক তো নিছো কলমি নেবা কলমি দাও 2টা লাল শাক এটা বইঘরের মার্কেট তারপরে 170 হইলে 280 টাকা কেজি না কি করে এই জায়গা যদি না আসি তখন আসো ওই দিক দিয়ে ব্রিজের গোড়া দিয়ে যদি অটো হয়ে যায় ওই দিয়ে ঝামেলা আছে বাবা মার্কেটে যেতেছে কলা কত দিদি এখানে কলা কত করিয়া 40 টাকা হালি ওইখান থেকে গেছি বাগান মেইন রাস্তায় এরকম ময়লা ফেলানো ঠিক না দেখো আম গাছ কেমনে জ্বলাই গন্ধ কি দেবা মানুষের ভিতরে কোনো বিবেক নাই যেটা পেরে নাকি অনেক লাগাইছে গত বছরের দিকে বড়টা বৃষ্টি হলে মাছ মাছ এবছর নাই ও বাবা তিনটা পাখা দেখছো ওই আগুন দিয়ে লাইট খুশির জন্য মাছ আনা হইলো এই যে দেখেন না সুন্দর এখন এই যে লেজ টেজ ফেলাইয়ে মাথা ফেলাই দিচ্ছ না কেসি দিয়ে ও মাথা খায় না মাথা খায় না এরপরে এগুলো ধুয়ে বক্সে করে রাখবে এই যে তারপরে সিদ্ধ করবে লবণ আর হলুদ দিয়ে নাকি 150 টাকা আছে 250 টাকা কেজি আছে বিভিন্ন এই মাছও দাম আছে কারণ অনেকে তো বিড়ালরাও খাওয়ায় নিজেরাও খায় এটা খারাপ কিছু না যার যার বাংলা সামনে আমরা তো এগুলা
খাই না যে তা না। না খাই ভাইজা খাইলেও খাওয়া যায়। ভাইজা খাইলে এটা দিয়ে ডাল দিয়ে ভাত গরম ভাতে ভাইজা খাইলে অনেক টেস্ট। তো যাই হোক, বিড়ালের জন্য খুশির জন্য আমরা আনি। কত মাস এতে সংসার চলে। বর্তমান বাজারের যে অবস্থা, মাছ কিনা দেখছো কি দাম, 1100-1200 টাকা যেটা পছন্দ করবা এটা 11-12-1300 টাকা কেজি আছে। বাবা বাবা, বুড়িগড় ইলিশ মাছ আছে, তবে বুইগড়ের মাছটি ফ্রেশ, এটা বলতে হবে, টাটকা টাটকা, এবং খাল নদী বিলের মাছগুলো চমৎকার মাছ। এখানে দাম ডাবল দাম। ওই যে ফোনারা থাকে না। রূপায়ণ চালু হয়ে যেতেছে, আমরা এতদিন তো বন্ধ ছিল, এখন তো জায়গা দ্বিতীয় লন্ডনে দিতেছে। আর এমনিও আগে থেকে বুইগড়ের মাছের দাম অনেক বেশি, মাছ ভালো থাকে এই জন্য।